আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল এন্ড ব্যাক টু মাই আনাদার ব্লগ। গাইস, আপনি সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন আমি নামাজ পড়বো, তারপর কোরআন তেলাওয়াত করব, তারপর একটু পড়তে বসবো। আসসালামু আলাইকুম। আজকে আমি সূরা বাকারার আয়াত নং 90 থেকে 100 পর্যন্ত পড়ব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا قيل لهم آمنوا بما أنزل الله صدق الله العظيم. স্টাডি টাইম। আর এই পর্যন্ত, এই পুরো মাস পর্যন্ত, জানুয়ারি থেকে নিয়ে ফেব্রুয়ারির 18 তারিখ পর্যন্ত আমি কয়েকটি বই পেলাম। আর এই 4টা বই আমি নতুন পেয়েছি। আর প্রথমেই তো দেওয়া হয় মেন বইগুলো, যেমন বাংলা 4 পাঠ, গণিত, ইংলিশ, এগুলো মেন বইগুলো বছর শুরুতে আমি পেয়ে গিয়েছিলাম। তারপরে পেলাম আমি এই 4টা, এই 3টা, এটা সহ। তারপরে আমি 4টা আজকেই পেলাম, আজকে স্কুলে গেছিলাম, আজকেই পেলাম। তো দেখি এতগুলো বই আমি শেষ করতে পারি না কিনা। আপনারা আমার জন্য দোয়া করবেন যেমনি আমি এইগুলো সব বই শেষও করতে পারি, আর আপনাদের টাইম টু টাইম ব্লগও দিতে পারি, পরীক্ষায় পাশও করতে পারি। আল্লাহ, স্যার আসেন, স্যার পড়া দেন। আচ্ছা, আমার এই যে আমার নানু বাসার থেকে জোর ভাই আসছে বড়ই নিয়ে। চলেন, আসেন জোর ভাই, ভিতরে আসেন। জোর ভাই ভিতরে আসেন, দেখি। দেখেন বড়ই আসছে নানু বাসার থেকে। বই এই বই তো আমার আপনার খামারের বই, প্রত্যেক বছরই আসে। মিষ্টি অনেক মজা না? আচ্ছা রাখো, দাদিতে দিব। আব্দুল ওয়াহাব, পড়া কমপ্লিট করে এই বইটা এক দিয়ে এসো তো। কাক আদনানের মা আছে না, আমার প্রতিবেশী, আমার বান্ধবী, এই বইটা দিয়ে এসো। হ্যাঁ, বাসা চেঞ্জ করে নিছে। কোথায় থাকে? গলিতে থাকে। হ্যাঁ, ওই যে আগের কই আবার চেঞ্জ করে আমাদের বাসার সাইডে, তারপরে হ্যাঁ ওই গলিতে। ওখানে দিয়ে আসবো বইগুলো। হ্যাঁ, তো প্রত্যেকবার দিয়ে ভালোবাসা। হ্যাঁ দিবে না। এটা হচ্ছে আজকে ওর আব্বু বাসায়, মানে আব্দুল ওয়াহাবের আব্বু, এই জন্য আজকে একটু স্পেশাল কিছু নাস্তা, মানে স্ন্যাক্স আর কি। এটা হচ্ছে ছোলা, আলু আছে চুলার উপরে। এটা হচ্ছে ঝাল সমোসা, মানে সবজি সমুচা। আর এটা বানাবো বেসনের পকোড়া। আচ্ছা মা, এটা আমি ছিলাম না তখনই মশলা বানানো রেডি করছিলাম। হ্যাঁ, কিন্তু আজকে একটু অন্যরকম করে, একটু প্রসেস করে, একটু তারপরে দিছি। তাসিমা আজকে আমার এটা ভরে দিছি, যার কারণে আজকে এই অবস্থা। আমার আম্মু সমুচা বানাইছিল, দেখেন। দেখি এখন টেস্ট করে যে কেমন। মশলা পড়ে গেছে। এটা হচ্ছে তোমার পাপা হলুদ রং, আর একটা হচ্ছে ডিপ পার্পল কালারের বাঁধাকপি আনছিল না, ওটাও দিয়ে দিয়েছিলাম। দেখো, পার্পল কালারটা তো ঠিক আছে, হলুদ রং মানে খুঁজে পাওয়া যায়। আমি তো ভাবছিলাম লাল শাক দিয়ে মনে হবে। না, ওটা রান্না করার পর এই কালার, এরকম কালার হয়ে যায়। ওটা ড্রেসিংয়ের জন্য ভালো, মানে সালাদ ড্রেসিংয়ের জন্য ভালো লাগে। এটা পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের এগুলো আমি অনেক ক্রিস্পি পছন্দ করি। এটা নিচে কিন্তু চানা আছে, চানা চাট। তুমি খাবা? খাও। এটা ভালো হয়েছে, সবই ভালো হয়েছে, আমাকে তো ভালো লেগেছে। তুমি তো খেয়ে দেখছো, তোমাকে কেমন লেগেছে? আমার লাগছে, ভালোই লাগছে, ভালোই তো হবেই। কেমন হয়েছে সিঙ্গারাটা? সিঙ্গারা না সরি, সমুচাটা কেমন হয়েছে? একটু ঝাল ঝাল আছে, লবণ সব ঠিক আছে, অনেক স্বাদ হয়েছে। আর আপনারা জানেন উনি মজা মজা খাবার বানায়, আমরা খেতে খুব আনন্দ পাই। আসলে অনেক স্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই যে আমার আব্বু রোজার জন্য খেজুর এনেছে,
পুরো ডাব্বা এখন দেখি ভাইয়া খাই বলো তো কেমন নতুন খেজুর? খুব মজা হয়েছে। খুব মজা নতুন খেজুর। পাপাকে থ্যাংক ইউ বলে দাও। বাবা থ্যাংক ইউ। আপনারা জানেনই, আপনার কোনো মনে হয় কেউ জানেন না, খেজুর খাদিজা সবচেয়ে ফেভারিট, হ্যাঁ না? এই যে ভালো খেজুর, মিষ্টি অনেক, খুবই মজা। হঠাৎ ঢাকা শহরে বৃষ্টি, আর আমি বাসায় আছি, ছাদে যাচ্ছি না, এই জন্য এটা রিওয়ার্ডটা আগে আসতেছে। জানতো না যে আজকে বৃষ্টি হবে, ভালো দিনেই গরুর পায়াটা রান্না হলো, আর রাত্রে আজকে আমরা গরুর পায়া খাবো। থ্যাংক ইউ আম্মু। হ্যাঁ, আমার কিছু কথা ছিল। আপনারা আমি কীভাবে বুঝবো যে আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লাগতেছে? কারণ আপনারা অনেকেই কমেন্ট করেন না, এই কিছু সংখ্যক মানুষ কমেন্ট করে। আর আপনারা কমেন্ট করবেন যাতে করে ও আরও ভিডিও বানাক, আপনাদের সাথে শেয়ার করুক। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে তো বুঝবো না আসলে আমরা যা করতেছি ঠিক আছে নাকি। আর আপনাদের কোন ধরনের কন্টেন্ট ভালো লাগে, আব্দুল রাবের কোন ধরনের গেমস বা বুদ্ধি দিতে পারেন কমেন্টে একটু জানান, একটু হেল্প হবে আমাদের জন্য। থ্যাংক ইউ। The next day. আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কালকে রাত্রে আমি আমার নানু বাসায় আসছিলাম, আর নানু বাসায় আসার পরে কোনো ব্লগ বানাই নাই, কারণ আমার আম্মু আমাকে মোবাইল দেয়নি। পরে সকালে গিয়ে আম্মুর থেকে মোবাইল আনছি নানু বাসায় ব্লগ করার জন্য। আর আমার মামা আর আমার মামি রব্বি, হাফসা, রাফান সবাই এগিয়ে চলে পাবনায় চলে গেছে। আর আমি আর আমার ভাই রাহাত, আপনারা কেমন আছেন? এই কিন্তু আমার এই চ্যানেল নতুন গেস্ট, ডিস্টার্ব করতে চলে আসছি রাফিকে। তো রাফি চলো এখন আমরা নামাজ পড়ে আসি, নামাজ পড়ার পর আবারও দেখা হবে আপনাদের সাথে। তো চলেন এদেরকে নিয়ে নামাজ পড়ি। তারপর তো নামাজ পড়ে চলে আসলাম আমরা। আর ভাই আপনার সবাই চিনে নি, আসছিল আমাদের বাসায় বড়ই দিতে। এখন আমরা তিন ভাইরা আমরা এখন টিভি দেখবো, তারপরে যখন খাবার লাগাবে খাবার খাবো। নানু বাসায় খাবার, নিমকিন ভাত আর মুরগি, সালাদ, পায়েস, মিষ্টি। তো খাবারটা শেষ করে পরে আবার দেখা করা যাবে। এখন আমি যাচ্ছি ঢাকা মিরপুরে ফেব্রি লাইফের শোরুমে, আর স্কুলের জন্য একটা জুতা কিনতে, কারণ আমার স্কুলের জুতা ছিঁড়ে গেছিল। আজকে 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস, আর আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব যারা আমাদের ভাষার জন্য শহীদ হয়েছেন। দেখেন সবসময় আর বইমেলার কারণে প্রতি আপনারা জানেনই ফেব্রুয়ারি মাসে ওই যে বইমেলা বসে, এই কারণে দেখেন জ্যাম কত। চারটা নিলাম কার্ড, আর এখন আমরা মেট্রোয় উঠবো। ও মাই গড,
দেখছেন? নেমে গেলাম মিরপুর 10-এ আর এখন আমরা যাচ্ছি। চলে আসলাম মিরপুর 10-এ, দেখেন একবার আপনারাও। আর একটা শার্ট, 2টা গেঞ্জি নিলাম আমি ফেব্রি লাইফ দিয়ে, আর আমার ভাই 3টা গেঞ্জি নিচ্ছে। তো সিঁড়ি দিয়ে নেমে আমরা চলে যাচ্ছি, আর দেখি আর আব্বু কোন জায়গায় নিয়ে যায় এখন, তারপর এটা পরে দেখা যাক। আসসালামু আলাইকুম। কি অবস্থা আঙ্কেল, ভালো আছেন? জি জি, আমি ভিডিও শুট করতেছিলাম, একটু করতে পারবো? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি জি আলহামদুলিল্লাহ। তো এটাই আপনি কাপ কেবাব? জি। ও আচ্ছা আঙ্কেল, আপনার নামটা? আমি শেফ পনির হোসাইন। মনির? পনির 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 হোসেন। পনির ও হোসেন। খুবই সুন্দর নাম, আর খুবই সুন্দর কাবাব। আলহামদুলিল্লাহ থাকে না, কিন্তু আপনি স্পেশাল বাড়ান, এটা আমার কোনো সবার রেসপন্সটা খুবই ভালো। আপনি যে কোনো প্রান্তে আপনি বলেন ইনশাল্লাহ আপনার লাগবেই বন্ধই করেন আমার মনে ধীরে দুনিয়া কেমন আপনার পাশে দোয়া রাখবেন আমাদের। আসামে দোয়া রইল, তারও বড় হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। দেখি এখন আমিও খাই, দেখি আঙ্কেলের কাবাবটা, খুবই নাম শুনলাম। চলেন এখন দেখি খাই কিরকম লাগে, আপনাদেরকেও জানাই, আপনারা আসবেন আঙ্কেলের দোকানে, ঠিক আছে? আমরা মিরপুরে পৌঁছে প্রথমে আমরা ফেব্রি লাইফের শোরুমে গেছিলাম, গিয়ে আমরা ঈদের জন্য কিছু গেঞ্জি কিনলাম। ফেব্রি লাইফ থেকে গেঞ্জি চুজ করতে করতে আর শপিং করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছিল। পরে আমরা আমাদের আব্বুর কাছে জিদ করলাম যে এখানে একটি কাবাবের দোকান আছে, দোকানটির নাম কেবাব, ওখানে গিয়ে আমরা কাবাব খাবো। আপনারা সবাই জানেনই এটি একটি অনেক ফেমাস দোকান। তারপরে আমরা চলে গেলাম সেখানকার কেবাব খেতে, আর কাবাবগুলা খুবই মজা ছিল।
শুক্রবার ছিল প্লাস 21শে ফেব্রুয়ারিও ছিল, এই জন্য আমাদের সিট পেতেও দেরি হয়েছে এবং খাবার পেতেও দেরি হয়েছে। খাবার দাবার শেষ করতে করতেই 8:30 বেজে গিয়েছিল, তাই আমরা মেট্রো পাই নাই। আর তারপরে আমরা ট্যাক্সি নিয়ে বাসায় আসছি, আর বাসায় পৌঁছেছি আমরা 10:30 বাজে। মেট্রো পাই নাই, আর এখন অটো দিয়ে যাওয়া লাগতেছে আমাদেরকে। দেখি কতক্ষণ লাগে, জ্যাম দিয়ে যাইতে কতক্ষণ লাগে দেখা যাক। দেখেন সামনে জ্যাম, আধা ঘন্টা ধরে আমরা জ্যামে আছি, একদম ভালো লাগতেছে না। দেখি কখন বাসায় পৌঁছায়। এখন 10টা বাজে। আমি আর আমার ভাই মিলে 6টি গেঞ্জি নিচ্ছি। দেখেন এটা আমার, এইটাও আমার, আর এটা আমার, এই 3টা আমার, আর এইটা আর এইটা আমার ভাইয়ের। তো সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগছে গেঞ্জিগুলো। তো পাঞ্জাবি বানানো হয়ে গেছে, ঈদের গেঞ্জি ওয়েঞ্জিও কেনা হয়ে গেছে, এখন বাস প্যান্ট কিনবো। আমি একটা শার্ট নিছি, এই যে এটা আমার শার্ট, অনেক পছন্দ ছিল তাই বলে নিছিলাম।